হ্যালো বন্ধুরা, আচ্ছা গেস করো তো আজকে কি চটপটা একটা রেসিপি তৈরি করছি। টানটানা, একদম ঠিক ধরেছো, আলু কাবলি। আমার খুব আলু কাবলি খেতে ইচ্ছা করছিল, তাই আজকে ভাবলাম আলু কাবলিটা একটু করি আর তোমাদের একটু দেখাই। এমন কিছুই নয়, তোমরা সবাই করো বাড়িতে, তবুও ইচ্ছা হলো, যখন খেতে ইচ্ছা হলো একটু রেকর্ড করে তোমাদেরকে দেখিয়েও দিই। নমস্কার, আমরা সবাই রাজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা, কি কি ব্যবস্থা করেছি দেখো। আলু সেদ্ধ করে জল ঝরিয়ে খোলা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে রেখেছি। আচ্ছা, এটা আগের দিনের, মানে কালকে না, তার আগের দিনের ছোলা ভেজানো। দেখছো একটু কলা বেরিয়ে আছে, আর আরেকটু যদি থাকতো তাহলে খুব ভালো হতো, মানে আরো ধরো কালকে বা পরশু যদি আরেকটু কলাটা বেরোনো থাকতো খেতে আরেকটু ভালো লাগতো। আচ্ছা, টমেটো কুচি, শসা কুচি, লেবু, পেঁয়াজ কুচি, এখানে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচি। আর এইটা কি, এইটা হচ্ছে তোমার তেঁতুলের কাঠ। তেঁতুলকে, তেঁতুল গুড় আর একটু ভাজা মশলা সামান্য দিয়ে এই তেঁতুলের কাঠটা তৈরি করা, বাড়িতেই তৈরি করেছি, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে তোমার, এই দেখছো, এটা কর্নফ্লেক্স ভাজা, আর বাদাম ভাজা, শুকনো খোলায় কিন্তু, তেলে ভাজা নয়, একদমই তেলে ভাজা নয়। আচ্ছা, এখানে কি কি মশলা আছে, এটা হচ্ছে ভাজা মশলা, মানে হচ্ছে জিরে আর তোমার শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে, আর বেলুন চাকিতে একটু গুঁড়িয়ে নেবে, ঠিক আছে, কারণ একটুখানি এই যে দানা দানা ভাবটা আছে এটা যেন থাকে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার কালো নুন বা বিট নুন, এটা হচ্ছে চাট মশলা, লঙ্কা গুঁড়ো আর সাদা নুন, পরিমাণ মতো যে যেমন খেতে ইচ্ছা করো, খেতে চাও সেরকম। আচ্ছা, আর এই দেখো সর্ষের তেল, সর্ষের তেল মাস্ট। বাদামটা অলরেডি দিয়ে রেখেছি। হুম, ছোলাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু বেশি দিলাম, একদম কুচি কুচি করে কাটা। টমেটো কুচিটা দিয়ে দিলাম, দেখো শসা কুচি, শসা কুচিটাও দিয়ে দিলাম। আর কি দেবো জানো, মশলা সব গেল, সব একসাথে দিয়ে দিয়েছি, দেখেছো। একটু ভিডিও করছি বলে অ্যারেঞ্জ করে রাখা, নাহলে এত অ্যারেঞ্জ করে কি আর হয় বলো। তেঁতুলের কাঠ, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি পুরোটাই দিলাম। আচ্ছা, একটু লেবুর রস দেব, যে যেমন টক খেতে চাও আর কি, বুঝেছ। এবার এই যে আলুগুলো, আচ্ছা আগে একটুখানি মিশিয়ে নি, কি বলো, মেশাও, মিক্সড, 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 মেশাও মেশাও মেশাও, ভালো করে মেশাও। এই দেখো মেশানো হয়ে গেছে। কেউ যদি আলু দিয়ে না খেতে চাও, খালি এরকম মিক্সড করেও খেতে পারো। হাই প্রোটিন একটা ব্যাপারও হলো, স্যালাড টাইপেরও হলো, আর টেস্টিও বটে। আচ্ছা, আলুগুলো দিয়ে দিলাম, আচ্ছা আলুটা দিয়ে এবারে মেশাবো। আচ্ছা, একটু তেল দিতে হবে, তেলটা দিতে হবে, দাঁড়া হাতটা আগে ধুই একটুখানি।
এই তেল দিলাম, আর দেবো না, এইটুখানি থাক। আলুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবে। উফ, কালারটা যা সুন্দর এসছে না, আর গন্ধটা। আমি ভাবছিলাম জলজিরাটা কেটে রেখেছিলাম, ভাবছিলাম জলজিরাটা দিতে লাগবে কিনা, তারপরে এটা টেস্ট করে দেখলাম যে তোমার মাখাটা পুরো টেস্ট করে দেখলাম যে জলজিরাটা আর লাগবে না, দিলে না একটু বেশি নুন হয়ে যাবে হয়তো। আমি ওই জন্য আর জলজিরাটা দিলাম না। তোমরা যদি প্রেফার করো তাহলে জলজিরাটা দেবে, আর যদি মনে হয় যে আমার কাছে চাট মশলা নেই, জলজিরাটা অ্যাজ এ সাবস্টিটিউট হিসেবে তুমি ইউজ করতে পারবে। ভালো করে মাখা হয়ে গেছে, এবার একটু বাটি বাটি করে ঢালা যাক, কি বলো? ও, তার আগে একটু, এটা কিসের আওয়াজ? টানটা। আচ্ছা, এটা একটুখানি দিই, কর্নফ্লেক্স ভাজাটা দিলাম, দিয়ে আর একবার করে মিক্সড করে নেব। বাটি বাটি করে নিয়ে নিচ্ছি এবারে। আমি খালি একা খেলে হবে, বাড়ির লোকজনকেও তো দিতে হবে, বলো, তাদের জন্যই তো করা। আর যারা হেলথ কনসিয়াস, সর্ষের তেলটা না দিলেও চলবে, আলুটা না দিলেও চলবে, খালি মাখা খেতে পারো। কি বলতো, সেটা হচ্ছে লাস্ট ঝুরি ভাজা। ঝুরি ভাজা না হলে কমপ্লিট হয় না, তাই না আলু কাবলি? আচ্ছা, দেখেছো কি সুন্দর দেখতে লাগছে? এই সুন্দর দেখা দেখে কার জিভে জল এসে গেছে এবং কে এক্ষুনি আলু কাবলি খেতে চাইছো, কমেন্টে জানিও। লাভ ইউ বন্ধুরা, টাটা।